ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি অনির্বাণ। আজ অনেক দিন পর তোমাদের সাথে সাক্ষাৎ হলো সবার। আজ আমি ক্লাস 12-এর বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। দেখো, এই বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়াটা আমাদের কাছে আমরা অনেকেই ক্লাস 12-এ করি না বা অনেক স্যারেরা করায় না। তার কারণটা ছিল যে আমাদের যে ইনভার্স বা ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক এই চ্যাপ্টারটা থাকার দরুন আমাদের এই সমস্ত চ্যাপ্টারগুলো অতটা গুরুত্ব না দিলেও হতো। এবারে 2020 সালে সিলেবাস কমানোর দরুন ত্রিকোণমিতি বিপরীত বৃত্তীয় অপেক্ষক বা ইনভার্স চ্যাপ্টারটা বাদ গেছে। তার জন্য দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এবার এইবারে সম্ভাব্য কী কী প্রশ্ন এখান থেকে আসতে পারে বা এই চ্যাপ্টারের গুরুত্ব কতটা বা এই চ্যাপ্টার থেকে কত নাম্বারের কোশ্চেন আসতে পারে, আস্তে আস্তে আমরা সব আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমরা জানব যে এই দ্বিপদ প্রক্রিয়াটা কি বা কাকে বলে। ধরে নাও এস একটা শূন্য সেট নয় এমন একটি সেট হলো এস। এই এস সেট, এবার দেখো এই এস ক্রস এস সেট থেকে এস সেটের ওপর একটি সংজ্ঞাত অপেক্ষককে দ্বিপদ প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ কি না, ধরো একটা ফাংশন নিলাম বা একটা অপেক্ষক নিলাম এফ, যেটা ক্রিয়া করছে এস ক্রস এস থেকে এস সেটের ওপর। অর্থাৎ আমরা যদি ছবি একটা আঁকি, এটা ধরে নাও এস ক্রস এস সেট থেকে যাচ্ছে এস সেটের ওপর, তাহলে এই যে প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে, অর্থাৎ এই দ্বিপদ প্রক্রিয়া একটা ম্যাপিং, একটা স্পেশাল টাইপ অফ ম্যাপিং। এবার তোমরা এই চ্যাপ্টারের করার আগে ম্যাপিং অবশ্যই, এর আগের যে চ্যাপ্টার আছে ম্যাপিং এবং সেট, এই দুটো সম্বন্ধে সেট থিওরি আমরা 11-এ শিখে এসেছি, এবং ম্যাপিং যেটা আছে, ম্যাপিং এই দ্বিপদ প্রক্রিয়ার আগের চ্যাপ্টারে আছে। তোমরা এই দুটো চ্যাপ্টার খুব ভালো করে পড়ে নিয়ে এই চ্যাপ্টারটায় আসবে। তো ম্যাপিং সম্বন্ধে একটা সেট থেকে আর একটা সেটে আসছি, এই ধারণা তোমাদের ক্লিয়ার হবে। তাহলে এটা একটা স্পেশাল কাইন্ড অফ ম্যাপিং, এস ক্রস এস থেকে এস সেটের মধ্যে আসছে। এবার ব্যাপারটা একটু খোলসা করে বলছি। দেখো, এস ক্রস এস সেট এর এলিমেন্টগুলোকে কেমন দেখতে, যেহেতু এস ক্রস এস, তো আমি ধরে নিচ্ছি যে এ বি এদের যে যুগ্ম পেয়ারটা, মানে পেয়ারটা এ বি এর পেয়ারটা এস ক্রস এস এর মধ্যে আছে। এবার আমি একটা কম্পোজিশান নিচ্ছি। কম্পোজিশান কিছুই না, একটা অপারেশান। এই সমস্ত এগুলোকে বলা হয় কম্পোজিশান। এই সব চিহ্ন দিয়ে আমরা কম্পোজিশান ডিনোট করি, কম্পোজিশান ডিনোট করি। তো কম্পোজিশান ইজ নাথিং বাট এ অপারেশান। এগুলো কি, এই যে অপেক্ষক, এই অপেক্ষকগুলো এক একটা কম্পোজিশানকে ডিনোট করে। এগুলো হচ্ছে কম্পোজিশান অফ ফাংশান, কম্পোজিশান অফ এ ফাংশান। ঠিক আছে, এই কম্পোজিশান এবার ভালো করে দেখো, যদি এ বি এদের যুগ্ম পেয়ারটা এস ক্রস এস এর মধ্যে থাকে, অর্থাৎ এখান থেকে আমি তুলছি এ বি এর এই পেয়ার তুলে বা যুগ্ম জোড় তুলে, যদি সেটা এস সেটের মধ্যে পাই, কিভাবে, ধরো এই কম্পোজিশানটার আন্ডারে, অর্থাৎ এ স্টার বি যদি বিলংস করে এস এর মধ্যে, তবে আমি বলবো যে এটি, এই কম্পোজিশানটা একটা দ্বিপদ প্রক্রিয়া। এই যে এটা একটি দ্বিপদ প্রক্রিয়া বলতে পারবো। আবার ধরো আমি বললাম যে এ কম্পোজিশান বি, এইটার ক্ষেত্রে এটা ধরো নট বিলংস টু এস, যদি এরকম হয় তাহলে বলবো এটা একটি দ্বিপদ প্রক্রিয়া নয়। যেমন একটা সিম্পলি উদাহরণ নিয়ে বোঝাই, তোমাদের হয়তো অনেক একটু জটিল লাগতে পারে। আমি ধরো দুটো এলিমেন্ট নিচ্ছি, ধরো ন্যাচারাল নাম্বারের সেট এন ক্রস এন, এটাকে ধরে নাও এন ক্রস এন থেকে এনে যাচ্ছি, এন মানে ন্যাচারাল নাম্বারের সেট। এবার ভালো করে বোঝো একটু, ধরো আমি ন্যাচারাল নাম্বার কোথা থেকে আরম্ভ হয়, 1 থেকে আরম্ভ হয়
এবং ইনফিনিটিতে গিয়ে শেষ হয়। ন্যাচারাল নাম্বার কোনগুলো? 1 2 3 4 5 করে এরকম করে। এবার ধরো আমি নিচ্ছি কম্পোজিশনটা নিচ্ছি প্লাস, এখানে যেমন আমি স্টার এরকম নট এইভাবে নিয়েছি, তো আমি ধরো কম্পোজিশনটা নিচ্ছি প্লাস। এই প্লাসের আন্ডারে ন্যাচারাল নাম্বার সেট n ক্রস n এর মধ্যে আমি দুটো এলিমেন্টকে দিতে হবে। এ বি না নিয়ে আমি নিচ্ছি ধরো 5,7 এলিমেন্টকে নিলাম। এবার প্লাসের আন্ডারে 5,7 যদি করি, তাহলে এবার আমি দেখছি কি কম্পোজিশনটা কি এখানে প্লাস, তাহলে 5 আর 7 যোগ করলে 12টা বিলংস করছে ন্যাচারাল নাম্বারের মধ্যে। তো 12টা যেহেতু ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলংস করছে, অতএব আমরা কি বলতে পারি, তাহলে এই যে প্লাসটা এই ন্যাচারাল নাম্বার n এর ওপর একটি দ্বিপদ প্রক্রিয়া সম্পন্ন করছে। তো এইটাই হচ্ছে দ্বিপদ প্রক্রিয়ার ডেফিনেশন। এবার ধরো গুণ, আমি একটা গুণ নিচ্ছি আমি ধরো 2 4 নিলাম, n ক্রস n এর মধ্যে বিলংস করছে গুণের রেসপেক্টে। এবার 2 ইন্টু 4 4 দুগুণে 8, এটাও বিলংস করছে ন্যাচারাল নাম্বার n এর মধ্যে। তাহলে n থেকে ক্রস n থেকে একটা এলিমেন্ট তুললাম যেটা কিনা n এর মধ্যে বিলংস করছে, তাহলে মানে মাল্টিপ্লিকেশন বা গুণটা বা এই কম্পোজিশনটা যেটা এরকম দেখতে, সেটাও দ্বিপদ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ন্যাচারাল নাম্বার n সেটের ওপর। এবার দেখো, এবার আমরা বুঝলাম যে প্লাস আর ইনটু এই দুটো ন্যাচারাল নাম্বারের ওপর দ্বিপদ প্রক্রিয়া সম্পন্ন করছে। এবার তোমাদের দিয়ে দিল একটা সেট এস দিয়ে দিল, একটা সেট দিয়ে দিল, একটা কম্পোজিশন দিয়ে দিল। ধরো বললো এই কম্পোজিশনটার এ কম্পোজড বি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এ বি। তো এই কম্পোজিশনটা কি দ্বিপদ প্রক্রিয়া সম্পন্ন করছে? তার মানে তোমাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে এ কমা বি, এইটা এস সেটের মধ্যে বলে দিয়েছে, এটা বিলংস করছে এস ক্রস এস এর মধ্যে। তো এটা ইমপ্লাই কি করবে, এ কম্পোজড বিটা বিলংস করবে এস এর মধ্যে। যদি এটা দেখাতে পারো তবেই দ্বিপদ প্রক্রিয়া সম্পন্ন হবে, তবেই এই কম্পোজিশনটা দ্বিপদ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হবে। তো এটা গেল কম্পোজিশন অফ এ ফাংশন। একটা ফাংশনের কম্পোজিশন বলতে আমরা কি বুঝি? কম্পোজিশন হচ্ছে একটা অপারেশনকে বোঝাচ্ছে। তো এবার কম্পোজিশন বিভিন্ন ধরনের হতে পারে, যেমন এ কম্পোজড বি ইকুয়াল টু, এখানে একটা এক্সাম্পল দিয়েছি, যেমন এনে একটা দেবে, প্রথমে সেট দেবে, কোন সেটের ওপর হচ্ছে, এস সেট বা এন সেট, যে কোনো একটা সেট পার্টিকুলার ডিফাইন করা থাকবে, ডিফাইন্ড একটা সেট দেবে এবং কোন কম্পোজিশন বলে দেবে। যেমন ধরো এ কম্পোজিশন বি বোঝাচ্ছে এ মাইনাস বি প্লাস এ বি বা এই ধরনের কিছু দিল, বা এ কম্পোজিশন বি এটা বোঝাচ্ছে বি এ মাইনাস এ, এই ধরনের একটা কম্পোজিশন বিভিন্ন ধরনের তোমাদের ডিফাইন করে দেবে। দেখাতে বলবে যে এইটা দেখাও যে কম্পোজিশনটা কি দ্বিপদ উপপদ, মানে এই স্টার বা নট যেটা আছে এটা কি দ্বিপদ প্রক্রিয়াভুক্ত বা দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে দেখাও। তো এই ধরনের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আমরা নেক্সট ডেতে করাবো। আজকে কম্পোজিশন সম্বন্ধে আইডিয়া হলো। এরপর তোমাদের যে বিভিন্ন সূত্র আছে, কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, এগুলো আলোচনা করা হচ্ছে। এইটা হচ্ছে একটা অপারেশন, এই কম্পোজিশন হচ্ছে একটা অপারেশনকে ডিনোট করে। কম্পোজিশন লেখাটাই ভালো। কম্পোজিশন এটা অপারেশনকে ডিনোট করছে। তো এই অপারেশনটা কি বোঝাচ্ছে ভালো করে দেখো, এ কম্পোজড বি ইকুয়াল টু এ প্লাস বি এ বি। তো একে কমিউটেটিভ কখন বলবো, কমিউটেটিভ বা বিনিময় কখন করবে, বিনিময় সূত্র কখন মেনে চলবে, যদি এ কম্পোজড বি ইকুয়াল টু বি কম্পোজড এ হয়। বিনিময় সূত্র আমরা কি জানি, আমরা সেট থিওরিতেও কিন্তু শিখে এসেছি,
এ কম্পোস্ট বি এখানে কি একে অপরের অদল বদল হবে, এ কম্পোস্ট বি ইকুয়াল টু বি কম্পোস্ট এ হবে। এখানে কম্পোজিশনটা যদি আমি এই সংজ্ঞা দ্বারা নিই, কম্পোজিশন কি তোমাদের বলে দেবে। একটা এখানে যেমন একটা এরকম দিয়েছি, আবার এরকমও হতে পারে এ কম্পোজিশন বি সমান সমান এ মাইনাস বি, এরকমও দিতে পারে। তো আমি এই দুটো কম্পোজিশন নিয়ে আলোচনা করছি, এটাকে 1 নাম্বার ধরে নাও, এটাকে 2 নাম্বার ধরে নাও। এই দুটো জিনিস নিয়ে একটু আলোচনা করি এইটার ক্ষেত্রে, বিনিময় সূত্রের ক্ষেত্রে। কি না, এ কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশন এ হয় যদি, তাহলে বলতে পারবো যে কম্পোজিশনটা কমিউটেটিভ ল মেনে চলে। সব কম্পোজিশন কিন্তু কমিউটেটিভ ল মেনে চলে না। এবার দেখো ভালো করে, এ কম্পোজিশন বি মানে তো এ প্লাস বি প্লাস এ বি, বি কম্পোজিশন এ মানে কি হবে বি প্লাস এ প্লাস বি এ, এইটা অনুযায়ী এই সূত্র অনুযায়ী 1 নম্বর অনুযায়ী এটাকে লেখা যায় এ প্লাস বি প্লাস এ বি। তাহলে বি কম্পোস্ট এ ইকুয়াল টু হচ্ছে এ কম্পোস্ট বি। তাহলে 1 নাম্বার যে আমাকে যে সূত্রটা দিয়েছে 1 নাম্বারের অঙ্ক অনুযায়ী কমিউটেটিভ ল মানছে, বিনিময় সূত্র মানছে। এবার আমরা দেখব যে 2 নম্বরের যে অঙ্কটা আছে সেই 2 নম্বরের অঙ্ক অনুযায়ী কি বিনিময় সূত্র মানছে। এ কম্পোস্ট বি কত ছিল আমার এ মাইনাস বি, ওকে। এবার বি কম্পোস্ট এ কত বি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু কি বি মাইনাস এ হবে, কারণ আমরা জানি যে এই নেগেটিভ বা মাইনাস কখনো বিনিময় সূত্র মানে না, গুণ মানে যোগ মানে বিয়োগ বা ভাগ মানে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু 2 নম্বরের যে অঙ্কটা দিয়েছে এটা কমিউটেটিভ নয়, বিনিময় সূত্র মানছে না। তো পরীক্ষার ক্ষেত্রে এরকম তোমাদের কম্পোজিশন দিয়ে চেক করতে দিতে পারে যে এটা কি বিনিময় সূত্র মানছে বা বিনিময় সূত্র মানছে না দেখাও, 2 নম্বরের অঙ্ক হিসাবে বা বড় কোশ্চেনের একটা পার্ট হিসাবে দিতে পারে। তো এটা গেল। যদি এইটা হয় তাহলে আমরা বলতে পারি যে সংযোগ সূত্র মেনে চলছে। তাহলে এখন আমরা 2 রকম কম্পোজিশনের অপারেশন 2 রকম অপারেশন নিয়েছি কম্পোজিশনের আন্ডারে। তো প্রথমের অপারেশনটা অনুযায়ী যদি আমরা বলতে পারি, আচ্ছা এর জায়গায় স্টার বসিয়ে কিন্তু একই, মানে যেমনই দেখতে হোক না কেন, একটা এরকম ফুটকি দিলে ফুটকি, কম্পোজিশনের জায়গায় স্টার দিলে স্টার, নট দিলে নট, আমি এখানে নট দিয়ে দেখাচ্ছি, ওকে। তো প্রথমের কম্পোজিশনের ক্ষেত্রে আমরা দেখব কীভাবে করব। এ কম্পোস্ট বি কম্পোস্ট সি, তাহলে এ কম্পোস্ট তোমরা আগে টুকবে পুরোটা এইদিকে, আচ্ছা আমি টুকিয়ে করছি ফার্স্টে, বি কম্পোস্ট সি ইকুয়াল টু এ কম্পোস্ট বি কম্পোস্ট সি মানে কী ছিল বি প্লাস সি প্লাস বিসি। তোমরা আমার সাথে করতে থাকো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর এবার ভালো করে লক্ষ্য করো, এ কম্পোজের সাথে এইটা এ কম্পোস্ট বি ছিল এ প্লাস বি প্লাস এ বি, তাহলে এখানে এই অনুযায়ী কি আসবে এ প্লাস বি, তাহলে ফার্স্টেরটা প্লাস সেকেন্ডেরটা প্লাস দিয়ে এ বি, তার মানে এর সাথে পুরোটা গুণ হবে, এর সাথে এই যে ব্র্যাকেটের মধ্যের পুরো টার্মটা এ বি প্লাস এসি প্লাস এ বি সি। এগুলোকে সাজিয়ে লিখলে তোমরা সাজিয়ে নিও, না লিখলেও হবে। এ কম্পোস্ট বি, এবার আসছি এইটা এ কম্পোস্ট বি মানে কি এ প্লাস বি প্লাস এ বি ব্র্যাকেট ক্লোজ কম্পোজিশন সি। এবার একইভাবে তোমরা এইটা অনুযায়ী দেখো কি আসছে, এটা মানে কি এইটা প্লাস এটা প্লাস এইটা ইন্টু এইটা এসি প্লাস বিসি প্লাস এবিসি। এবার ভালো করে লক্ষ্য করো যে এটার সাথে এইগুলো কিন্তু ম্যাচ করছে, এ প্লাস বি প্লাস সি প্লাস এবি আছে, এখানে এবি আছে, বিসি আছে, এখানে বিসি আছে, এসি আছে, এসি আছে, এবিসি আছে, এবিসি আছে, সবগুলোই প্লাস। সুতরাং আমরা লিখতে পারি যে এইটা সমান এইটা। তাহলে 1 নম্বরেরটা সংযোজক সূত্র মেনে চলছে। 2 নম্বরেরটা সংযোজক সূত্র মেনে চলছে কি না তোমরা বাড়িতে টেস্ট করো, এটা থাকলে হোমওয়ার্ক থাকলো। তো সংযোজক সূত্র মেনে চলছে। বন্টন সূত্রের জন্য কি করতে হবে, আচ্ছা বলে রাখি, বিনিময় সূত্রের জন্য যেমন দুটো দিয়েই হয়ে যাচ্ছিল এ কম্পোস্ট বি
ইকুয়াল টু যদি বি কম্পোস্ট এ হয় তাহলে বিনিময় সূত্র মানছে। আর সংযোগ সূত্রের জন্য কিন্তু তিনখানা এলিমেন্টকে লাগলো, এ বি সি। একইভাবে বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল যেটা আছে তার জন্য তিনটে লাগবে। এটা মুছছি। বন্টন সূত্র কি হয় দেখো, বন্টন মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেওয়া। একটা আম তোমাদের দুজন বন্ধুর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে বলছে, বা তিনজন বন্ধুর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। ডিস্ট্রিবিউশন থেকে আসছে বন্টন। দেখো, অর্থাৎ যদি এটা মুছি, বন্টন সূত্র যদি এ কম্পোস্ট বি কম্পোস্ট সি এটা ইকুয়াল টু এ কম্পোস্ট বি, এটাও কিন্তু সেট থিওরির অন্তর্ভুক্ত, কম্পোস্ট বি কম্পোস্ট সি হয়, এই একটা গেল। অর্থাৎ ব্যাপারটা ভালো করে বোঝো, এর সাথে বিকে দিলাম, কম্পোজিশন থাকছে এটা, মাঝখানে থাকছে এই কম্পোজিশনটা এর সাথে, সরি এটা এ হবে, বি নয় এ হবে, এ কম্পোস্ট সি। অর্থাৎ আমি এই একই জিনিস লিখছি এখানে স্টার দিয়ে, এখানে কম্পোজিশন দিয়ে, তোমাদের আরও একটু ভালো করে বোঝানোর জন্য যে কোন কম্পোজিশন বা কোন অপারেশনটা কোথায় ঢুকছে সেটা দেখানোর জন্য। দেখো, এই যে কম্পোজিশনটা এ স্টার বি হলো, এইটা ভাগ হচ্ছে, এই নোটটা এখানে রয়ে গেল এ স্টার সি, অ্যাকচুয়াল হচ্ছে এই জিনিসটা। এবার এখানে যদি একই অপারেশন থাকে তবে একই অপারেশন হবে, যদি এইটা আলাদা অপারেশন হয় আলাদা অপারেশন হবে, এখানে যে অপারেশনটা সেটা মাঝখানে হবে। তো এই হচ্ছে বন্টন সূত্র। এইটার উদাহরণ আমি আর দিচ্ছি না, তোমরা নিজেরা ট্রাই করবে। এটা ইউনিয়ন ইন্টারসেকশন দিয়ে বইয়ে করা আছে, তো তোমরা একটু নিজেরা দেখো করো। আমি যখন অঙ্ক করাবো তো পরীক্ষায় জেনারেলি কিন্তু দুটোই পড়ে, মানে বন্টন সূত্র খুব কম দেয় তৈরি করতে বা প্রমাণ করতে, বেশি দেয় হচ্ছে কমিউটেটিভ ল মানে বিনিময় সূত্র আর সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। আমরা যেমন সেট থিওরিতে আইডেন্টিটি এলিমেন্ট পেয়েছিলাম, এখানেও তেমনি আইডেন্টিটি এলিমেন্ট একটা পাবো। যে কোনো বাইনারি অপারেশান স্টার বা কম্পোজিশন যাই বলি না কেন, স্টারে বা কম্পোজিশনের আন্ডারে যে কোনো সেট এসের ওপর যে কোনো বাইনারি অপারেশনের আন্ডারে আমরা এমন একটা এলিমেন্ট ই পাবো, ই, যার জন্য ইটা অবশ্যই বিলংস করবে এসের মধ্যে, ই বিলংস টু এস হবে, যার জন্য যে কোনো এলিমেন্ট এ একটা এনি এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট এসের মধ্যে যেটা বিলংস করছে, যার জন্য যেই ই এর জন্য এ কম্পোস্ট ই ইকুয়াল টু ই কম্পোস্ট এ ইকুয়াল টু হয়ে যাবে এ। অর্থাৎ ইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান। তো এটা যে কোনো সেট এসের ওপর যে কোনো বাইনারি অপারেশনের আন্ডারেই একটা একসম উপাদান থাকবেই। এই একসম উপাদানটা হয়তো আমাদের বেরও করতে দিতে পারে, আমরা এক্ষুনি একটা অঙ্ক করব, সেই অঙ্কে তোমরা দেখতে পাবে যে একসম উপাদান কি। আর এই যে একসম উপাদান যেটা বলছি, একটা সেটে মানে যে কোনো সেটের ওপর একটা অপারেশনের আন্ডারে একসম উপাদান হবে একটাই, ইউনিক। ঠিক বইয়ে একসম উপাদানের পরেই একটা প্রমাণ আছে, তোমরা এই প্রমাণটা একটু দেখে নিও। যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই বুঝিয়ে দেবো, কিন্তু তোমরা আগে নিজেরা দেখো। যে ওখানে দেওয়া আছে যে একসম উপাদান যে কোনো একটা সেটে একটা অপারেশনের আন্ডারে একসম উপাদান একটাই হবে। যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, প্রমাণটা তোমরা দেখলে, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ন্যাচারাল নাম্বারের সেট এন ধরে নাও, এই এনের ওপর কম্পোজিশনটা আমি ধরে নিচ্ছি প্লাস, কম্পোজিশনটা প্লাস, সেটটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট এন। তাহলে তোমরা বলো দেখি যে প্লাসের রেসপেক্টে বা কম্পোজিশন প্লাসের সাপেক্ষে সেট এনের ওপর আইডেন্টিটি এলিমেন্ট কে হবে, অর্থাৎ কোন এলিমেন্টকে, যে কোনো এলিমেন্ট যেটা
এন এর মধ্যে আছে, যে কোনো এলিমেন্ট যেটা ন্যাচারাল নাম্বার এন এর মধ্যে আছে, তাকে কোন এলিমেন্ট দিয়ে যোগ করলে এই আসবে, এটাই তো বোঝায় কম্পোজিশন আইডেন্টিটি এলিমেন্ট কি, সেটাই তো বোঝায় কম্পোজিশনের আন্ডারে কোন এলিমেন্ট দিয়ে তাকে কম্পোজ করলে সেই এলিমেন্টকেই বমি করে দেবে, মানে যাকে দেবে সেই তাকেই উগড়ে দেবে। যেমন ডান দিক বাঁ দিক যেদিকেই দিই না কেন কম্পোজিশনের আন্ডারে একটা সেটের ওপর একটা পার্টিকুলার কম্পোজিশনের আন্ডারে, যেমন এন সেটের প্লাস কম্পোজিশনের আন্ডারে এ সেটের মানে যে কোনো এলিমেন্টের আইডেন্টিটি এলিমেন্ট কি, অ্যান্সার দাও তোমরা দেখি। একটাই এলিমেন্ট হবে 0, কারণ 0 প্লাস এ করি, এ প্লাস 0 করি, সবেতেই এ প্লাসের রেসপেক্টে। এবার তোমরা বলো একই জিনিস করছি, প্লাস না হয়ে হচ্ছে গুণের রেসপেক্টে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এন সেটের ওপর, তখন আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু পাল্টে যাবে, সেই সাথে কিন্তু আমার কম্পোজিশনটাও পাল্টাচ্ছে। আচ্ছা তোমরা এটা ভেবে দেখো যে প্লাসের রেসপেক্টে এন সেটের ওপর, ন্যাচারাল নাম্বারের সেটের ওপর আর কেউ কি আইডেন্টিটি হতে পারে? হতে পারে না, একমাত্র 0 একটা এলিমেন্ট যার সাথে যাকেই কম্পোস্ট করব তাকেই উগড়ে দেবে। তেমনই মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ভেবে দেখো, এ ধরো বিলংস করছে এন এর মধ্যে, কি দিয়ে গুণ করলে এ ফিরে আসবে, বা কোন এলিমেন্টকে এ দিয়ে গুণ করলে এ ফিরে আসবে, একমাত্র এলিমেন্ট হচ্ছে 1, তাহলে গুণের রেসপেক্টে ন্যাচারাল নাম্বারের এলিমেন্ট আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1। এই গেল আইডেন্টিটি এলিমেন্টের কনসেপ্ট। এবার আসছি ইনভার্টস বা ইনভার্টেবল এলিমেন্ট। ইনভার্টেবল এলিমেন্ট বলতে কি বোঝাচ্ছে, যদি একটা পার্টিকুলার সেটে একটা নির্দিষ্ট কম্পোজিশনের আন্ডারে যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়, তাহলে যে কোনো একটা এলিমেন্ট এ তার ইনভার্স যদি এক্স হয়, এক্স বা এক্স এ ইনভার্স দিয়েই ধরছি, এ ইনভার্স হয়, এ ইনভার্স তাহলে এ ইনভার্স বা এক্স যাই বলো না কেন, তাহলে এ ইনভার্স এ ইকুয়াল টু এ কম্পোস্ট এ ইনভার্স ইকুয়াল টু হয়ে যাবে আইডেন্টিটি এলিমেন্ট। এটা হচ্ছে যে কোনো পার্টিকুলার একটি কম্পোজিশনের আন্ডারে যে কোনো একটা সেটের উপর আইডেন্টিটি এলিমেন্ট যদি আমার দেওয়া থাকে, তাহলে এমন একটা এলিমেন্ট, এই এ ইনভার্সের জায়গায় কিন্তু আমি এক্সও লিখতে পারি। আমি ধরে নিচ্ছি যে এর ইনভার্টেবল এলিমেন্ট হচ্ছে এক্স, তাহলে এক্স দিয়ে যদি একে কম্পোস্ট করি ডান দিকে কিংবা বাঁ দিকে, তাহলে সেটা ফেরত দেবে বা আইডেন্টিটি এলিমেন্ট ফেরত দেবে। এই গল্পটা কেমন একটু বলছি। আবার আমি চলে যাই ন্যাচারাল নাম্বারের সেটে, মাল্টিপ্লিকেশনের আন্ডারে আমি করছি, তোমরা প্লাসের আন্ডারে দেখাবে, আমি মাল্টিপ্লিকেশনের আন্ডারে দেখাচ্ছি। তো এন সেটে মাল্টিপ্লিকেশনের আন্ডারে ধরো আমি বলছি 5কে তাহলে কত দিয়ে গুণ করলে আমি কি বলেছিলাম যে এন সেটে মাল্টিপ্লিকেশনের আন্ডারে আইডেন্টিটি বা ইটা কে হয়, ইটা হয় 1, তাই তো? তাহলে 5কে কত দিয়ে গুণ করলে 1 হবে, সোজা কথা এইটা। 5-এর তাহলে ইনভার্টেবলটা কি, 5-এর ইনভার্টেবল হচ্ছে 1/5। এই যে 1/5টা আমরা মুখে মুখে বের করলাম, এটা আমাদের এখানে বের করতে হবে। এখানে যেমন আইডেন্টিটি এলিমেন্ট 1টা আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম, সেটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করব আসছি অঙ্কে। তো এই হচ্ছে একসম উপাদান ও ইনভার্টেবলের কনসেপ্ট। এরপর আমরা আসছি দীর্ঘের একের অঙ্কে। এই অঙ্কটা এই ধরনের টাইপের অঙ্ক পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। তো আমি যে ফার্স্টের এক্সাম্পল নিয়েছিলাম সেই অঙ্কটাই এখানে প্রথম, এ কম্পোস্ট বি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এ বি। এইটা হচ্ছে কম্পোজিশন বা এই অপারেশনটা দিয়েছে কোন সেটে, এ বি বিলংস করছে আর -1, মানে রিয়েল নাম্বার আর সেটের -1টাকে বাদ দিলে যে সেটটা, সেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো আমি প্রথমেই দেখাতে বলেছি, দেখো যে আর -1-এর ওপর কম্পোজিশন প্রক্রিয়ার বা দ্বিপদ প্রক্রিয়ার বিনিময়যোগ্যতা এবং সংযোজতা বা অ্যাসোসিয়েটিভিটি আলোচনা করো। বিনিময়যোগ্যতা এবং সংযোজতা, তো এই দুটো নিয়ে আমি এই সেটের ওপরই আলোচনা করে দিয়েছি, তাই এই কোশ্চেনটা তোমরা নিজেরা এবার করবে।
এবার আসছে যে একসম উপাদান নির্ণয় করো যদি অস্তিত্ব থাকে। তাহলে একসম উপাদানের অস্তিত্ব আছে কি না কীভাবে বের করব? তাহলে তোমরা যেটা লিখবে, একটু লেখালেখির ব্যাপার আছে, এখানটা লিখবে যে ধরি কম্পোজিশন, এটা বড্ড বড় হয়ে গেল, ধরি আর মাইনাস রিয়েল নাম্বার আর মাইনাস সেটের ওপর লেখো, আমি আর লিখছি না, সেটের ওপর কম্পোজিশন এর আন্ডারে বা কম্পোজিশনের সাপেক্ষে একসম উপাদানটি হলো ই। এই লেখাটা পুরো লেখো, ধরি এই সেটের ওপর কম্পোজিশনের আন্ডারে বা কম্পোজিশনের সাপেক্ষে বা রেসপেক্টে একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্টটি হলো ই, ধরেই নিলাম। এবার ই এর ভ্যালুটা বের করব। ই এর ভ্যালুটা যদি আর মাইনাস মাইনাস ওয়ানের মধ্যে থাকে তাহলেই প্রমাণ হয়ে যাবে যে ই এক্সিস্ট একটা করছে। দেখো কীভাবে করব, খুবই সোজা। তাহলে যদি ই আইডেন্টিটি এলিমেন্ট হয় তাহলে আমরা লিখতে পারি যে এ কম্পোস্ট ই ইকুয়াল টু এ, কারণ আইডেন্টিটি এলিমেন্ট তো যাকে খাবে তাকেই বের করে দেবে। তাহলে এবার এ কম্পোস্ট ই মানে এখান থেকে আমি কি লিখতে পারি, এ প্লাস ই প্লাস এ ই ইকুয়াল টু এ। তাহলে কি হচ্ছে, এখান থেকে কি মান পাচ্ছি, এ যদি কেটে যায় ই কমন নিচ্ছি, 1 প্লাস এ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে দুটো কেস আসতে পারে। যদি এ মাইনাস 1 হয়ে যায় তাহলে ই এর মান 0 নাও হতে পারে, আর যদি ই এর হয় ই 0 নয় 1 প্লাস এ ইকুয়াল টু 0। 1 প্লাস এ ইকুয়াল টু 0 ডিনোট কী করবে, 1 প্লাস এ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ ইকুয়াল টু মাইনাস 1 হবে। এর মান কি মাইনাস 1 পসিবল? কারণ এটা কার মধ্যে বিলংস করছে, এটা তো বিলংস করছে, এই যে লেখাই আছে আর মাইনাস মাইনাস 1-এর মধ্যে বিলংস করছে। ওখান থেকেই একটা এলিমেন্ট নিয়েছি, তার মানে কি হবে, এ কখনো মানে মাইনাস 1 পয়েন্টটা নেই, তার মানে ওখান থেকে যখন এলিমেন্ট এ তুলছি তখন এর মধ্যেও তো রিয়েল নাম্বারের সমস্ত পয়েন্ট আছে যার মধ্যে মানে কিন্তু মাইনাস 1 পয়েন্টটা নেই, তাহলে এ কখনোই মাইনাস 1 হতে পারে। তাই এটা ই ইকুয়াল টু 0 হবে, যেহেতু এ নট ইকুয়াল টু মাইনাস 1। রিজনটা পাশে লিখে দেবে, বা এটাও লিখতে পারো যেহেতু এ বিলংস টু আর মাইনাস মাইনাস 1। তাহলে ই ইকুয়াল টু 0 প্রমাণ হলো। তার মানে আইডেন্টি এটা এবার ই ইকুয়াল টু 0 এটা বিলংস করে যাচ্ছে কার মধ্যে, এর পাশেই লেখা উচিত ছিল, বিলংস করে যাচ্ছে আর মাইনাস মাইনাস 1-এর মধ্যে। 0 পয়েন্টের রিয়েল নাম্বারের পয়েন্ট, মাইনাস 1 পয়েন্ট, 0 তো মাইনাস 1 নয়, এটা মানে বোঝাচ্ছে রিয়েল নাম্বারের সমস্ত পয়েন্ট উইদাউট মাইনাস 1, এটা ইটা বিলংস করে যাচ্ছে, তার মানে একসম উপাদান আছে এবং একসম উপাদানটি হলো 0। এবার কি বলছে দেখো, দেখাও যে আর মাইনাস মাইনাস 1 সেটের প্রত্যেকটি পথ ইনভার্টেবল। প্রত্যেকটা পথ ইনভার্টেবল মানে কি, যে কোনো একটা পদ আমি তুলব, তার যদি ইনভার্স এক্সিস্ট করে, যে কোনো আরবিটারি একটা এলিমেন্ট তুলব, ধরো এই তুললাম আমি, তার যদি ইনভার্স এক্সিস্ট করে তার মানেই সে ইনভার্টেবল। ধরি এ বিলংস টু আর মাইনাস 1, এর কম্পোজিশনের আন্ডারে বা সাপেক্ষে ইনভার্টেবল এলিমেন্টটি হলো এক্স। আমি এক্স ধরে নিলাম, ভাই এ ইনভার্সও ধরতে পারতে, যা ইচ্ছা ধরতে পারতে, আমি এক্স ধরলাম। তোমরা এই কথাটা কিন্তু লিখবে যে কথাটা বললাম। তাহলে যেহেতু এক্স এর ইনভার্স বা ইনভার্টেবল এলিমেন্ট ধরেছি, তাহলে এ কম্পোস্ট এক্স ইকুয়াল টু বা এক্স কম্পোস্ট এ ইকুয়াল টু যাই বলি না কেন সেটা ইকুয়াল টু কী হয়, ই হয়। আমি যখন ইনভার্টেবল এলিমেন্ট আলোচনা করেছিলাম তখন এই আলোচনাটা করেছিলাম। এবার দেখো এ কম্পোস্ট এক্স ইকুয়াল টু ই, এবার কম্পোজিশনের ফর্মুলা ফেলো, এ প্লাস এক্স প্লাস এ এক্স ইকুয়াল টু ই। এখান থেকে এক্সের মান বের করতে হবে, 1 প্লাস এ ইকুয়াল টু ই মাইনাস এ, সরি ই এর মান তো 0, ই এর মান 0 আমরা পেয়েছি, তাহলে 0 বসিয়ে দেবো, এখানে 0 বসিয়ে দেবো, তাহলে এখানে শুধু মাইনাস এ হলো, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে
মাইনাস এ বাই 1 প্লাস এ। তাহলে এক্সের মান পেলাম মাইনাস এ বাই 1 প্লাস এ। তার মানে হচ্ছে এর ইনভার্টেবল এক্সিস্ট করছে, এটা বিলংস করছে কার মধ্যে? রিয়েল নাম্বার আর এর মধ্যে, মাইনাস মাইনাস 1। এটা কেন বলবে, যে তোমরাও কেন বলবে যে রিয়েল নাম্বার আর এর মধ্যে এক্সিস্ট করছে? বুঝবো কী করে স্যার? ভালো করে দেখো, এটা কার মধ্যে বিলংস করছিল? আর মাইনাস মাইনাস 1 এর মধ্যে, বা রিয়েল নাম্বারের মধ্যে বিলংস করছে যেখানে মাইনাস 1 পয়েন্টটা নেই। রিয়েল নাম্বার গোটাটাই আছে, শুধুমাত্র মাইনাস 1 পয়েন্টটা নেই। তাহলে এ যদি রিয়েল নাম্বারের মধ্যে বিলংস করে, বা এই যে সেটটা দিয়েছে এই সেটটার নাম এ ধরে নিচ্ছি মনে মনে, বারবার এই রিয়েল নাম্বারের মধ্যে বিলংস করছে যেখানে মাইনাস 1 পয়েন্ট নেই বলে এ সেটের মধ্যে ধরে নিচ্ছি, এ সেটের মধ্যে বিলংস করছে। তাহলে এই গোটাটার দিকে ভালো করে দেখো, এটাও কিন্তু এ সেটের মধ্যেই বিলংস করছে। বসিয়ে দেখো, একটা রিয়েল নাম্বার এখানের মধ্যে যে কোনো একটা মান নাও, সেই সেটের মধ্যেই বিলংস করছে, আর সেটের মধ্যেই পুরোটার মধ্যে বিলংস করছে, যেটা মাইনাস 1 হতে পারে না। তো এক্স একটা বিলংস পাচ্ছি আমি, যেটা আর মাইনাস 1 এর মধ্যে আছে, এবং আর মাইনাস মাইনাস 1 এর মধ্যে আছে, এবং যেটা কিনা এর ইনভার্টেবল। তাহলে আমি যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট নিলাম, নিয়ে দেখলাম যে তার ইনভার্স এক্সিস্ট করছে, তার মানে প্রত্যেকটা পদই ইনভার্টেবল। এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 2 আর 3 যে ধরনের অঙ্কগুলো আছে মডিউলার অঙ্ক, সেই অঙ্কগুলো আমরা নেক্সট ডেতে আলোচনা করব। এই ধরনের অঙ্কগুলো এই কম্পোজিশনের আন্ডারে কমিউটেটিভ কিনা, অ্যাসোসিয়েটিভ কিনা, এই ধরনের অঙ্ক আবার চলে আসছে 4 অঙ্কটা। যেমন দিয়েছে এ কম্পোস্ট বি দিয়ে দিয়েছে তোমাদের দীর্ঘের 4, এ কম্পোজিশন বি দিয়ে দিয়েছে যে এ আর বি এর লসাগু, এ বি এর এলসিএম, লসাগু, তাই তো? তাহলে বলছে যে প্রথমে কি চেয়েছে, যে 15 কম্পোজিশন 18 এর মান কত? তার মানে কিছুই না, 15 আর 18 লসাগু করবে, বাচ্চারা যেমন সিঁড়ি ভেঙে অঙ্ক করে তেমন করবে, ব্যাস যেটা হবে সেটাই অ্যান্সার। তারপর বলেছে যে দেখাও যে কম্পোজিশন প্রক্রিয়া এন এর ওপর বিনিময়যোগ্য এবং সংযোজ্য, মানে অ্যাসোসিয়েটিভ আর কমিউটেটিভ প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এটা দেখো মুখে মুখে একটু আলোচনা করছি। এ স্টার বি মানে এ আর বি এর লসাগু, বি স্টার এ মানে কি হবে, বা বি কম্পোস্ট এ মানে কি হবে? বি ও এর মধ্যে লসাগু। এ আর বি এর মধ্যে লসাগু আর বি আর এর মধ্যে লসাগু কি আলাদা হবে? দুটোই একই হবে। তাহলে এখানে কমিউটেটিভ তো হচ্ছেই, অ্যাসোসিয়েটিভটাও হবে। তোমরা নিজেরা দেখাবে যে এ কম্পোস্ট বি কম্পোস্ট সি, বি আর সি মানে এ যেটা দেখালাম, এই যে এ কম্পোস্ট বি কম্পোস্ট সি ইকুয়াল টু এ কম্পোস্ট বি কম্পোস্ট সি। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এ কম্পোস্ট বি কম্পোস্ট সি মানে এ কম্পোস্ট বি ও সি এর লসাগু, তারপরের লাইনে কি হচ্ছে এ বি ও সি এর লসাগু। এবার এই দিকেরটা কি আসছে দেখো, এ কম্পোস্ট বি কম্পোস্ট সি মানে এ কম্পোস্ট বি মানে এ ও বি এর লসাগু কম্পোজিশন সি, তারপর কি হচ্ছে এ বি ও সি এর লসাগু। তাহলে দুটোই তো একই হচ্ছে, এ বি ও সি এর লসাগু, এ বি ও সি এর লসাগু। তাহলে দুটোই হচ্ছে কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ, দুটোই প্রমাণ হয়ে যাচ্ছে। এবার যেটা বলছে যে এন সেটের একসম উপাদান নির্ণয় করো। একসম উপাদান বলতে কি বোঝাচ্ছে? একসম উপাদান বলতে বোঝাচ্ছে যে আইডেন্টিটি এলিমেন্ট। ভালো করে বোঝো যে এন সেটের আন্ডারে বা লসাগুর আন্ডারে আইডেন্টিটি এলিমেন্ট তো একটাই এলিমেন্ট আছে। যে আচ্ছা তোমরা এটা মুখে মুখে বেরিয়ে যাবে, দেখো এর সাথে কার কম্পোজিশন করলে এই আসবে, এটাই হচ্ছে একসম উপাদান বা আইডেন্টিটির। আমরা যেটা পড়েছিলাম সেটা আইডেন্টিটি, তাই হয়। তাহলে এর সাথে এখানে কি কম্পোজিশনটা লসাগু, তাহলে এর সাথে কার লসাগু করলে এ আসবে, একমাত্র এর সাথে একের লসাগু করলে এ আসবে, তাই না? বা একের সাথে এ লসাগু করলে এ আসবে, এছাড়া কি কারোর লসাগু এর সাথে করলে এ আসবে? একমাত্র এক। তাহলে এখানের আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে বা ইটা হচ্ছে ই সমান হয়ে যাচ্ছে 1। আর ইনভার্টেবলের ক্ষেত্রে কি আসবে, কার সাথে
এর সাথে কার এর ইনভার্টেবল কি হলে সেটা 1 হবে, ইনভার্টেবলের তাই বৈশিষ্ট্য। আচ্ছা তুমি ভাবো, তোমরা ভাবো যে অর্থাৎ কি করলে আইডেন্টিটি আসবে 1 আসবে, কোন দুটো সংখ্যার লসাগু 1 হবে, কখন দুটো সংখ্যার লসাগু 1 হবে, অর্থাৎ এর ইনভার্টেবল আমি ধরে নিচ্ছি ধরো বি, তাহলে আমার ইনভার্টেবলের সংজ্ঞা অনুযায়ী এ কম্পোস্ট বিটা 1 হতে হবে। তাহলে এইটা বা বি কম্পোস্ট এ আমি ধরে নিচ্ছি যে কম্পোজিশনের সাপেক্ষে যে সেটটা দিয়েছে, কি সেট দিয়েছে, এন সেট, ন্যাচারাল নাম্বার এন সেটের ওপর এর ইনভার্টেবল হলো বি, তাহলে বি কম্পোস্ট এ ইকুয়াল টু এ কম্পোস্ট বি, বা এক্সও ধরতে পারো, আগের বারে এক্স ধরেছিলাম, তোমরা এক্সও ধরতে পারো, এক্স ধরলে সুবিধা বুঝতে। আচ্ছা, এর ইনভার্টেবল এলিমেন্ট হলো এক্স, তাহলে এ কম্পোস্ট এক্স ইকুয়াল টু এক্স কম্পোস্ট এ ইকুয়াল টু 1 হতে হবে। এইটা লসাগুর ক্ষেত্রে কখন পসিবল, যদি এ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ সব কটা এলিমেন্টের যে ইনভার্টেবল এলিমেন্ট থাকবে এমন কোনো কথা নেই, একমাত্র 1 এলিমেন্টারই এখানে ইনভার্টেবল এলিমেন্ট আছে, এবং ইনভার্টেবল এলিমেন্টটা হচ্ছে 1, আইডেন্টিটি এলিমেন্টটাও 1, ইনভার্টেবল এলিমেন্টটাও 1। তো এই হচ্ছে সোজা সোজা প্রমাণ কিছু পাবে। 6 অঙ্কটাও সেম, এ কম্পোস্ট বি দিয়ে 1/3 এ বি দিয়েছে। তো এইখানে এই অঙ্কটার ক্ষেত্রে কি করবে না, এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের যেটা বলেছে করতে সেটা হলো যে একসম উপাদান Q0-র ওপর একসম উপাদান নির্ণয় করো। Q0 বলতে কি বোঝাচ্ছে, সব মূলদ সংখ্যা সমূহের সেট Q0, ঠিক আছে, শূন্য ছাড়া সব মূলদ সংখ্যা সেট Q0 দিয়ে ডিনোট করছে। এ বি কোথার মধ্যে বিলংস করছে, Q0। Q0 বলতে সমস্ত র্যাশনাল নাম্বার মূলদ সংখ্যা যেখানে জিরোটা নেই। কিউ এমনি র্যাশনাল নাম্বার, এটা একটু স্টাইল করে লিখতে হয়, কিউটা র্যাশনাল নাম্বার, ঠিক আছে। তো এর মধ্যে একসম উপাদান সেই একই ধরে নেবে যে কম্পোজিশনের আন্ডারে Q0-র ওপর ধরি একসম উপাদানটি হলো ই, তাহলে এ কম্পোস্ট ই ইকুয়াল টু কী হবে, এ হয়, উগড়ে দেয়। তাহলে এখান থেকে কি পাচ্ছ যে এ 1/3 এ ই ইকুয়াল টু হচ্ছে এ, তাহলে এখানে এ কেটে গেল, যেহেতু এ বিলংস করছে কিসে, Q0-র মধ্যে, Q0 মূল কেটে গেল, শূন্য হতে পারে না। দেখো এ যদি শূন্য হতো তাহলে এরম করে কাটতে পারতাম না, কিন্তু এটা কার মধ্যে বিলংস করছে, Q0-র মধ্যে। Q0-র মধ্যে কে নেই, শূন্য নেই, তার মানে এটা কখনো শূন্য হতে পারে না। পাশে লিখে দেবে রিজন, যেহেতু এ নট ইকুয়াল টু 0, যেহেতু এ বিলংস করছে Q0-র মধ্যে। অঙ্ক যখন করবে তখন অঙ্কের মধ্যে একটা কাটাকুটি করলেও পাশে রিজনটা লিখে দেবে কেন কাটতে পারছি, কারণ ম্যাথামেটিক্স ইজ এ রিজনেবল সায়েন্স, ঠিক আছে, লজিক্যাল সায়েন্স। তো লজিকটা এখানে ফুটিয়ে তুলতেই হবে। তাহলে ই ইকুয়াল টু কী আসছে, 3, তাহলে এখানে আইডেন্টিটি এলিমেন্ট Q0-র ওপর কম্পোজিশনের আন্ডারে আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু 3, আইডেন্টিটি এলিমেন্ট বেরিয়ে গেল। এবার কি বলছে, আরও প্রমাণ করো এক্স বিলংস টু Q0 পদের বিপরীত। আচ্ছা, এক্স বিলংস টু একটা Q0 বলে দিয়েছে, এক্স বিলংস টু Q0 বলে দিয়েছে, তাহলে বলছে কি না এই পদের কি বের করতে বলছে, বিপরীত বের করতে বলছে, এক্সের ইনভার্স বের করতে বলছে। ধরি Q0 ওপর কম্পোজিশনের আন্ডারে বা সাপেক্ষে আইডেন্টিটি ইনভার্টেবল এলিমেন্টটি হলো এক্সের ইনভার্টেবল এলিমেন্ট ওয়াই ধরে নাও, ওয়াই বা এক্স ইনভার্সও ধরতে পারো। তাহলে এক্স কম্পোস্ট ওয়াই এটা ইকুয়াল টু কী হবে, ইনভার্টেবল এলিমেন্ট ই হয়, ই মানে এখানে 3, তাহলে এক্স 1/3 এক্স ওয়াই যেটা ডেফিনেশন দিয়েছে সেই অনুযায়ী এটা ইকুয়াল টু 3, তাহলে
ওয়াই ইকুয়াল টু, আমাকে ওয়াই এর মানটা বের করতে হবে, এক্স এর ইনভার্টেবল এলিমেন্ট, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 9/x, এটা বিলংস করে যাচ্ছে কিউ জিরোর মধ্যে, রেশনাল নাম্বার হচ্ছে, মূলদ সংখ্যা যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো। আর এখানে তো এটা কোনোভাবেই তো জিরো নয়, জিরো হচ্ছে না, যার জিরো এলিমেন্ট নেই, তাহলে ওয়াইটা কিউ জিরোর মধ্যে বিলংস করে যাচ্ছে। অতএব এক্স এর ইনভার্টেবল এক্সিস্ট করছে এবং ইনভার্টেবল এলিমেন্ট হচ্ছে 9/6, আর আইডেন্টিটি এলিমেন্ট, যে কোনো পদের আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 3। আইডেন্টিটি এলিমেন্ট সবার সমান হবে একটা সেটের, কিন্তু ইনভার্টেবল এলিমেন্ট যে যার আলাদা আলাদা, এক্সের আলাদা, অন্য একটা এলিমেন্টে বের করবো সেখানে আলাদা। কারণ দেখো আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ফিক্সড, এই যে তিন মানে কনস্ট্যান্ট, মানে যে কোনো একটা মান বেরালো, কিন্তু ইনভার্টেবল এলিমেন্ট এই এক্স দিয়ে আছে, ঘুরে যাবে। এবার সব ক্ষেত্রে এক হয় না, কিছু কিছু ক্ষেত্রে ঘুরে যায়। তো এই ধরনের যে অঙ্কগুলো, এই ধরনের অঙ্কগুলো তোমরা করতে থাকো। আর তোমাদের দেখবে যে সংক্ষিপ্তে যে সমস্ত অঙ্কগুলো আছে 1 থেকে 18 পর্যন্ত, সেইগুলো দিয়েছে যে কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভ কিনা তা নির্ণয় করো। তো এই অঙ্কগুলো তোমরা আপাতত ফার্স্ট দিন করতে থাকো। পার্ট 2 যখন করব আমরা, তখন দ্বিপদ প্রক্রিয়া হচ্ছে কিনা সেটা প্রমাণ করব, যে দেখাও যে কম্পোজিশন একটা দিয়ে দিল অপারেশন, সেটা দেখাও যে দ্বিপদ প্রক্রিয়া কিনা, সেইটা দেখাবো। আর মডিউলও নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। তোমরা যারা নতুন তারা বলাকা অরিজিৎ প্রোডাকশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমাদের অনেক দিন ভিডিও করা হয়নি বিভিন্ন কারণের জন্য, তো এবার বিভিন্ন পড়ার ভিডিও, কবিতার ভিডিও এবং শিক্ষামূলক যে সমস্ত গল্প আছে বা বিভিন্ন ধরনের মজাদার গল্প আছে, সেই সমস্ত ভিডিও আসতে থাকবে। তোমরা চ্যানেলটিকে যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।